অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। বলো পারো। মা কালী বাঁচাও, ও মা কালী বাঁচাও না, বাঁচাও মা কালী, মা কালী বাঁচাও। জানতেন মা যেমন মনের ভুলে দিদিকে দেখেছিলেন, আমিও তেমনই দেখলেন। দিদি আবার আসবো কোথা থেকে? এই যে আমার গয়নার বাক্স, তুমি তো এইটাই নিতে এসেছিলে। আমার গয়নার বাক্স নিতে আসনি তো? এতক্ষণ ধরে কি করছিলে? না মানে আমাকে বললেই তো পারতে, আমি খুশি খুশি দিয়ে দিতাম। এই সামান্য গয়নার জন্য আমাকে মারলে কেন? কেন মারলে? আমি মারি নাই। নিচে কথা বলা পাপ পারুন, নিচে কথা বলো না। কেন মেরেছ আমায় বলো? আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। আমি মারি নাই, মা মেরেছে। আমাকে ছেড়ে দাও দিদি, আমাকে ছেড়ে দাও দিদি, আমাকে ছেড়ে দাও না। গয়নাগুলো নিয়ে যাও, তুমি তো আবার ফুল পিসিকে কথা দিয়েছিলে। মরণ মারবে কে? কার ভূত? দাদার ঘরে দিদির ভূত। নাথবৌমার ভূত? হ্যাঁ দিদিমা, আমাকে মারতে ছিল। তুই অত রাতে সেখানে গেছিলি কেন? দিদির ঘরে গয়না চুরি করতে গেছিলাম। হ্যাঁ, আপনি ওখানে যাবেন না দিদিমা, দিদির ভূত কাউকে ছাড়বে না। আপনি তো দিদিকে গোয়াল করে টাকা শাস্তি দিয়েছিলেন, তবু সে আপনাকেও ধরবে। থেকে দিদির ভূত, দিদির ভূত, দিদির ভূত, দিদির ভূত। নাথবৌমার ভূত? এই বড় বৌদির গয়না বাক্স নিয়ে যায়নি তো? না, তার আগে তোর বৌদি এইসা টাইট দিয়েছে যে বৌমা ছুট মেরেছে। যাক বাবা, শান্তি। বৌদিদি, তোমার উপর আমার অনেক ভরসা। আমি জানতাম তুমি একমাত্র পারবে ওই শ্রীধন রক্ষা করতে। এই শোন, রক্ষা করার কথা কার ছিল? কার? আমার। ঠিক। আচ্ছা, তুই যেন কি বলেছিলি? তুই নাকি অতন্ত্র প্রহরীর মতো দরজায় বসে পাহারা দিচ্ছিস? দেখছিলেন তো। তো বৌমা এলো কি করে? আমি আসলে বুঝতে পারলাম না, আমার চোখ দুটো কি করে লেগে গেল। ও, চোখ লাগলে বুঝি লোকের নাক ডাকে? কি করে লেগে যাবে? ছাড়ুন 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 ওকে। ছেড়ে দিলাম, একেবারে ছেড়ে দিলাম। এরকম ক্যাচা করার লোকের আমার দলে জায়গা নেই। লঘু পাবের কোনো শাস্তি আমার দিস নে, না হলে যে আমার একুল অকুল তুকুল কিছুই থাকবে নে। না মা নেবে, না বউ নেবে। এই যে এই যে এই যে এই যে দেখলি তো, শেষে হাসলি। বিদূষকের কাজই তো হাসানো। ঠাকুরপো কিন্তু একদম ঠিক বলেছে, আপনি ওকে আর কিচ্ছু করবেন না, আপনার দল থেকেও বাদ দেবেন না। বৌদিদি, তুমি না থাকলে যে আমি ঘাট হারিয়ে ঝুমু নারকেলের মতো মাছ পুকুরে ভাসতেন। আমাদের কাঁদিয়ে তোমাদের হাসি যে থামছেই না নাথ বৌমা।
নিজে হাতে নাতে ধরা। ঠাকমা 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 এই বুড়ি মানুষটা ভুল করে তোমাকে গোয়াল গাড়ি তাকতে দিয়েছিল বলে এত শাস্তি দিলে তুমি আমাকে, এত কান্না কাঁদালে তুমি আমার। না ঠাকমা, আমার বউ আসলে সব সত্যিটা তোমাদের বলতে চেয়েছিল। ও চেয়েছিল যে তোমরা জানো যে ও বেঁচে আছে, শুধু আমি ওকে বলতে দিইনি। কেন? যাতে বাড়ির সবাই নাকের জলে চোখের জলে হতে পারে? না ঠাকমা, তবে যাতে আমার বউকে যারা সত্যি সত্যি মারতে চেয়েছিল তাদেরকে উচিত শাস্তি দিতে পারি। নাগবউকে কারা মারতে চেয়েছিল? কারা? পৃথ্বীরাজ, দেখি দেখি খিরে আঙুলটা, দেখি খিরে আঙুলটা। হাজার বছর পরমায়ু হোক। বালাই ষাট। তুমি তো সবটা শুনলে গো ঠাকমা, তুমি এখনো বলবে যে আমরা ভুল করেছি? নিশ্চয় করেছিস। অবাক কাণ্ড, এরপরও তুমি আমাদের ভুল ধরছো দিদিমা? হ্যাঁ ধরছি। শোন, চুনোপুঁঠিদের শায়েস্তা করে কোনো নাম নেই। শায়েস্তা করতে গেলে আসল অপরাধীদের ধরে শাস্তি দিতে হবে, আর তারা হলো আমার বাবা আর চোরকি আচা। একেবারে দৈত্যকুলের পেল্লাদ, ঠিক বলেছিস। তার মানে তুমি বলছো ঠাকমা যে ওদেরকে ভয় দেখাতে? আরে ভয় দেখিয়ে কোনো নাম হবে না, জব্দ করতে হবে। শত্রুকে বাগে আনতে গেলে নিজের গন্ডির মধ্যে রাখতে হবে, তারপর তাদের টাইম দিতে হবে। আর সেটা কি করে ঠাকমা? চোরকিও যাকে এই বাড়িতে আনার দায়িত্ব আমার, আর তোরা তালে তালে নাচাবি। নে নাটিটা ধর, দিকে তুই ওদিকে যা, দিকে যা। এই নে নাটিটা ধর, নাটিটা ধর। এই নে চল। ভূত মানুষে লড়াই হবে, তেল মিশবে জলে। মুশকিল আসার ঠাকমা এবার পৃথ্বীরাজের দলে। আমি বাঁচাবো কেন? আমাকেও না। এই তোমার পেল্লা দিয়েছে। আমার বৌমা যে কখন আসবে, এতক্ষণে তো চলে আসার কথা। কখনই বা আমায় গয়নার বাসকখানা নিয়ে এসে দেবে? আমার যা তস হয়েছে নে। হলো কি? আমার ভূত দেখার মতো চমকে উঠলে কেন? দাও আমার গয়নার বাসকখানা, আমার খুলে দাও। কি তোমাকে আমি কি করে নেবো? আমি গয়নার বাসকখানা ছেড়ে এখন তোমাকে কোলে নেব? আমি যে পানি ফিরিয়েছি আপনার কোলে। এই যে মা, ওই গয়নার চেয়ে আমি অনেক বেশি দামি। মানে? এই জন্য বলে বড়দের কথা শুনতে হয়। আপনি সেদিন ঠিক করেছিলেন মা। দিদি রাতটা এখানেই আছে, দিদি রাতটা এই বাড়িতেই আছে। বুকখানা যে আমার কতখানা হালকা লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। নাম তো একদিন তো মনে হতো কে যেন এখন বুকে পাথর চাপা দিয়ে রেখেছে। খালি আমি নিজেকে দূষেছি। কেন তোকে আমি গোয়ালে থাকতে দিলেন? কেন তোকে আমি এত বড় শাস্তি দিলেন? সেই অন্যকে ক্ষমা করা যতটাই সহজ, নিজেকে ক্ষমা করা ততটাই কঠিন দিদিমা। আর কেউ বুঝুক না বুঝুক, আমি তো বুঝতে পারছি তোমার ভেতর দিয়ে কদিন কি ঝড় বইছে। আরে দাদু ভাই, কি ঠাকমা?
এই ছোড়াকে এতদিন সামলাতিস কি করে? আরে দিদিমা, ওরা আমাকে কি সামলাবে? আমাকেই তো ওদেরকে সামলাতে হচ্ছে। কি বলিস রে বোদা? তবে আর বলছি কি দিদিমা, এই ছোট্ট দুটি কাঁধে আমি আর কতবার নিতে পারি? আমি তো এবার চেউটা হয়ে যাবো নাকি? নাথ বৌমা দাদুভাইকে তুই সামলাচ্ছিস কি করে বল দেখি? কচি বয়সে দুটোকে ধরে বিয়ে দিয়ে দিয়েছো, বুদ্ধি থাকলেও অভিজ্ঞতা তো নাই। নিজেকে সামলাতে গিয়ে ধুতি ভিজিয়ে বেরিস, আবার তুই সামলাবি আমাদের। দেখেছো দিদিমা, দেখেছো একদম সংযম নাই। ওই পান থেকে চুন বসলে তেলে বেগুনে জ্বলে ওঠে, আমার উপর কেমন ঝাঁপিয়ে উঠছে দেখেছো? যা করেছি বেশ করেছি, কি করবি? হ্যাঁ দেখো দেখো, আমার উপর কেমন ঝাঁপিয়ে উঠছে, হাতে পেটে স্থিরতা নাই। দাঁড়াবো না তোরা। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।